নাই। তো যাই হোক, মোটামুটি আকারে আজকে যারা পাসপোর্ট কালেকশন করতেছে বেশ ভালো পরিমাণ কালেকশন প্লাস সাবমিটও আছে। আচ্ছা, এখন অনেকেই বলবেন যে ভাই ফ্যামিলি ভিসার কোন প্রকার আপডেট দেন না। আজকে আপনাদের যে ফ্যামিলি ভিসা আপডেটটা দিব সেটা হলো যারা নতুন জমা করবেন পাসপোর্ট, নতুন যারা জমা করবেন, আগে তো 90 দিনের ভিতরে আপনাদের গ্রান্টেড করতে পাসপোর্টে ভিসা লাগবে। পরবর্তীতে দেখা গেছে 23 সালের যেই কোটার ডকুমেন্টগুলো ছিল এগুলা কিন্তু 23-24-এর যে পাসপোর্টগুলো এগুলো 2-3 বছরেও কিন্তু লাগে নাই। তো পরবর্তীতে কি করলো, ইটালি সরকার আরো একটা আইন পাশ করলো, সেটা হলো 90 দিন না 150 দিনের ভিতরে আপনাদেরকে ভিসা দিবে। তো এখন দেখেন আরো একটা আইন যেটা করা হলো সেটা হলো আপনার ইটালিতে বৈধ পাসপোর্ট আছে, সেই দেশের নাগরিক আপনি, তো আপনি আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনার বৃদ্ধ মা বাবা যদি বাংলাদেশে থাকে তাদেরকে নিতে পারবেন না। তো আমার কথা বিশ্বাস হইতেছে না, তাই না? আপনারা স্ক্রিনে একটু এই ভিডিও ফুটেজটা দেখেন, যে এই যে 1 থেকে 1.5 মিনিট হবে, বেশি হবে না, আপনারা এই ভিডিও ফুটেজটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু গত কয়েকদিন আগে নিউজ, এটা একটু দেখেন। ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিদেশিরা তাদের স্বামী, স্ত্রী, পুত্র কন্যার পাশাপাশি বাবা মাকেও দেশটিতে আনার সুযোগ ছিল প্রচলিত আইনে। তবে সেই আইন সংশোধিত হওয়ার কারণে এখন থেকে ইতালিতে শুধুমাত্র বিবাহিত স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তানরাই যেতে পারবেন। ডানপন্থী রাজনৈতিক দল লেগা নর্থ প্রস্তাবিত সংশোধনী বিলটি 131-75 ভোটে পাশ হয়েছে। একই সঙ্গে পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র নুলা ওস্তা ইস্যু করার সময়সীমা 90 দিন থেকে বাড়িয়ে 150 দিন করা হয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা হতাশা ব্যক্ত করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। নিম্নকক্ষে যে আইনটি পাশ হয়েছে এটি আমাদের প্রবাসীদের জন্য একটি দুঃখজনক ব্যাপার, কারণ এটি যদি চূড়ান্ত হয়ে যায় পরবর্তীতে আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে ইতালিতে আনতে পারবো না। বাবা মা যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য চাচ্ছি, কিন্তু এটা ভবিষ্যতে আনা যাবে না। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের জন্য দুঃখজনক। এই আইনটা প্রবাসীদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বাবা মাকে আনতে পারবো না, এটা হয় না। আমরা এখানে কাজ করি, ব্যবসা করি, ট্যাক্স দেই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এছাড়া 2028 সাল পর্যন্ত 10,000 বিদেশি কর্মীকে কোটা বহির্ভূত প্রবেশের সুযোগ দেয়া হবে, যারা মূলত সমাজসেবা ও স্বাস্থ্যসেবা খাতে নিযুক্ত। গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আইনটি কার্যকর হবে। সময় সংবাদ, ইতালি। যাই হোক, মোটামুটি আকারে ভিডিওটা দেখলেন, এখন তো আপনাদেরকে বিশ্বাস হয়েছে যে আইনগুলা করতেছে এগুলো একদম বাংলাদেশের বিপক্ষে। মানে যারা প্রবাসী আছে, শুধু বাংলাদেশ না আরো কয়েকটা কান্ট্রি আছে, যারা তাদের দেশে কাজ করার জন্য যাইতেছে, তো তাদের বিরুদ্ধে একটা আইন করা হয়েছে। শুধু এটাই না, আপনাদের যে ফ্যামিলি ভিসা, যেটা 90 দিনের ভিতরে আপনার ভিসা পাসপোর্টে দেওয়ার কথা ছিল, বা আরো কিছু ডকুমেন্ট যেগুলা একদম লিগালি ভাবে আপনাদের পাসপোর্ট খুব দ্রুত ভিসা লেগে যাবে, সেটাও কিন্তু এখন একদমই মানে কি বলা যায়, আইনটা একদমই পুরো বিগড়াই দিছে। আপনারা আরো একটা ভিডিও ফুটেজ, এটা ফ্যামিলি ভিসা নিয়ে, এটা একটু দেখে আসেন। ভিসা নীতিতে এবার পরিবর্তন আনতে যাচ্ছে ইতালি সরকার। শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হলেও পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে সময় আরও বাড়বে বলে জানা গেছে। এমনকি দীর্ঘদিন বৈধভাবে কাজ করেও যারা মালিক পাননি তাদের বিষয়ে নতুন করে ভাবছে সরকার। ইতালি থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের কথা মাথায় রেখে এবার ভিসা নীতিতে পরিবর্তন আনছে ইতালি সরকার। গণমাধ্যমের তথ্য বলছে, সম্প্রতি দেশটির পার্লামেন্টে লেগা সমর্থিত দলের আবেদনের ভিত্তিতে ভোট প্রদান অনুষ্ঠিত হয়, যেখানে এর পক্ষে বেশি ভোট পড়ে। নতুন নিয়ম অনুযায়ী ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী, স্বামী এবং নাবালক সন্তানরা। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লা ওয়াস্তা প্রদানের সময়সীমা 90 দিন থেকে 150 দিন পর্যন্ত করা হয়েছে। আর শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে নতুন নিয়মে। বর্তমানে অভিবাসী আইনে অনেকটা পরিবর্তন এসেছে। ইতালির আইনটা অনেক কঠিন হয়েছে, যেখানে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অভিবাসীদের জন্য যেমন আগে বাবা মাকে নিয়ে আসতে পারতো, কিন্তু এখন সেই ক্ষেত্রে শুধু স্ত্রী এবং 18 বছরের নিচের সন্তানদের আনা যাবে, কিন্তু বাবা মাকে আনা যাবে না। এই আইনটি সম্প্রতি পাশ করা হয়েছে। এটাতে আসলে আমাদের অনেকেই আমরা উদ্বিগ্ন প্রবাসীরা। আর শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে 1 বছর করা হয়েছে, যা 2027 সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।
আগামীতে যারা শ্রমিক ভিসায় ইতালিতে আসতে চাচ্ছেন তাদের 30 দিনের মধ্যে নুলুস্তা প্রদানের জন্য বলা হয়েছে এবং পারিবারিক ভিসার জন্য 90 দিন থেকে বাড়িয়ে 150 দিনের মধ্যে প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে মানব পাচার বা অবৈধ শ্রম শোষণের শিকার ব্যক্তিদের এখন থেকে 6 মাসের বদলে 12 মাসের জন্য বৈধতা প্রদানের কথা রয়েছে নতুন এই আইনে। আর 2028 সাল পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ 10,000 বিদেশি শ্রমিককে কোটার বাইরে বিশেষ অনুমতিতে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তো যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ 3টা ভিএফএস গ্লোবালের যে পরিস্থিতি আজকের, তাছাড়া কোনো আপডেট নাই। এবং ইতালি থেকে সর্বশেষ যে পরিস্থিতি আজকের যে আপডেটটা পাওয়া গেল সেটাও কিন্তু আজকের ভিডিওতে একদম ইন ডিটেইলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।